হেডওয়ে বিসিপিও কিভাবে ছোট ব্যবসার জন্য এআই কে সহজলভ্য করছে? সোশ্যাল মিডিয়া করতে গেলে ক্যাম্পেইন ম্যানেজার দরকার, গ্রাফিক ডিজাইনার দরকার। তাহলে আপনি যদি ওদেরকে রাখতে চান, কিন্তু ভার্সেস আমাদের যে এআই প্ল্যাটফর্ম আছে কারোর দরকার নাই, উইদিন 5 মিনিটস আপনার সব কিছু রিজলভ হয়ে যাচ্ছে। তাতে আপনি চিন্তা করুন কত আপনার যে কস্ট আছে সেটা কত রিডিউস হয়ে যাচ্ছে। একজন ছোট ব্যবসায়ী যদি খুব সীমিত বাজেট নিয়ে অল্প অল্প অর্থ নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে এই এআই ব্যবহারের সবচেয়ে কার্যকর প্রথম ধাপটা তার কি হতে? ওয়ান অফ দ্য ক্লায়েন্ট আমাদের যে প্ল্যাটফর্মটা ইউজ করেছে, এআই ড্রিভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাতে 4.5 মাসের মধ্যে 69% সেলস ইনক্রিজ করেছে। এই আজকের আমেরিকায় ছোট ব্যবসাগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি আছে, আর সেই জায়গায় এআই কিভাবে বাস্তব সমাধান দিচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। সবার আগে আমি এটা বলতে চাই, আজকের ডেটে এআই হচ্ছে একটা রেভলিউশন। হ্যাঁ, আমরা ডে ইন ডে আউট সবাই আমরা এআই ইউজ করছি, কিন্তু আজকের ডেটে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে বাজেট অ্যান্ড কম্পিটিশন। এই দুটোতে স্মল বিজনেস তাদের অনেক এফেক্ট হচ্ছে। কিন্তু এটাকে আমরা এই চ্যালেঞ্জটাকে কিভাবে আরও দক্ষ করতে পারি, তা আমরা এআই ইউজ করে ওটাকে কস্টটাকে রিডাকশন করতে হবে। তো এআই যেটা আমাদের, এআই হচ্ছে একটা টুল, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বা এভরিডে আমরা ইউজ করছি এআইটাকে, তা সেটাকে ইউজ করে আমাদের কস্টটাকে রিডাকশন করছে। আর এটা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ছোট বিজনেসদের খুব হেল্প করছে তাতে। তো এক্ষেত্রে এআই যে শুধু বড় কর্পোরেটদের জন্য, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছিলাম, এই ধারণা কতটা ভুল, আর হেডওয়ে বিসিপিও কিভাবে ছোট ব্যবসার জন্য এআই কে সহজলভ্য করছে? আমার মনে হয় এই ধারণাটা একটু ভুল। কারণ এআই যেটা হচ্ছে এটা একটা রিভলিউশন, এটা শুধু বড় কোম্পানির জন্য নয়, এটা সবার জন্য। এটা ছোট, আমরা কি করছি, আমরা ছোট বিজনেসদের, যে সমস্ত স্মল বিজনেসের, ওদেরকে এআই ইউজ করে হেল্প করেছি। যেমন এআই অটোমেটেড টুল আছে আমাদের কাছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এইগুলো ইনডাইরেক্টলি ওদেরকে হেল্প করছে টু রিডিউস দ্য কস্ট। তো তাতে ওদের অনেক লাভবান হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, ছোট বিজনেসদের কস্টটাকে নিয়ে খুব কম্পিটিশন আজকের ডেটে। তা কস্টটাকে যদি আমরা কম করতে পারি, একটা রিসোর্স করে এআই যে আমাদের হেল্প করছে, সেগুলো খুব সুন্দরভাবে ওদের কস্টটাকে রিডাকশন করছে। তো ইনডাইরেক্টলি এটা খুব হেল্প করছে ছোট বিজনেসদের। তাহলে এই যে ছোট ব্যবসায়ীরা, মানে আপনি কস্ট ইফেক্টিভের কথা বলছেন, তো একজন ছোট ব্যবসায়ী যদি খুব সীমিত বাজেট নিয়ে অল্প অল্প অর্থ নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে এই এআই ব্যবহারের সবচেয়ে কার্যকর প্রথম ধাপটা তার কি হতে পারে? আমি বলবো যে প্রথম দিন থেকেই এআই ইউজ করুক, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম দিক থেকে অ্যাডাপ্টেবিলিটি, এটাকে করতে হবে। কারণ আজকে ডেটে যে কোনো একটা বিজনেস যখন স্টার্ট করতে হয়, একটা রেস্টুরেন্ট পিওএস সিস্টেম নিতে হয় তাদেরকে। পিওএস সিস্টেমের মধ্যে অনেক এআই ইউজ করতে হচ্ছে। তো আমার মনে হয় যে এই সমস্ত যে চ্যাটবট, এআই এজেন্ট যেগুলো আছে, সেগুলোকে নিয়েই এআই হচ্ছে, এগুলোই হচ্ছে মানে আউটলুক প্রোডাক্ট, ঠিক আছে? এগুলোকে নিয়েই ওদের স্টার্ট করা উচিত। তো এটাতে যে সমস্ত বিজনেসের যে গ্রোথ, এটাকে হেল্প করবে এআই টুল, এটাকে বিজনেসটাকে আরও ডেভেলপ করবে এবং কস্টটাকে রিডিউস করবে। তাতে কি হবে, সাস্টেনেবিলিটি যেটা আছে, যেটা সবার প্রবলেম এই কম্পিটিশনে, সেটা ওরা পাবে। সাস্টেনেবল বিজনেস মডেল হবে আর কি। তার মানে সীমিত অর্থ দিয়ে শুরু করলেও সেটা কস্ট ইফেক্টিভের মাধ্যমে দিয়ে আলটিমেটলি সে তার প্রফিটটা বাড়ায় রাখতে পারবে। প্রফিটটা আজকে ডেটে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সাস্টেনেবিলিটি, প্রতিযোগিতায় টিকে থাকা। সেই টিকে থাকার জন্য এআই ইউজ করতে হবে। ওটাকে মানে ভয় করে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আপনার কাছে একটু জানতে চাইবো, কাস্টমার সার্ভিস, তারপরে মনে করুন কল সেন্টার, তারপরে সেলস ও মার্কেটিং, এই যে চারটি ক্ষেত্রে এআই কিভাবে খরচ কমিয়ে আয় বা প্রফিট বাড়াতে সাহায্য করছে? কাস্টমার সার্ভিস আজকে ডেটে সব কিছু হচ্ছে একটা পার্টিকুলার অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস যেটাকে আমরা বলছি, ঠিক আছে? সেটার মধ্যে থেকে মানে একটা হোটেল ইন্ডাস্ট্রি হোক, যে কোনো একটা ইন্ডাস্ট্রি হোক, ওটা ডেটা অ্যানালিটিক্সটা অনেক সুন্দরভাবে কাজ করে। কারণ ওটা না হলে আপনি একজন ক্লায়েন্ট কি চাইছে বা কিভাবে, সেটাকে এআই রিজলভ করে দিচ্ছে। আর
আপনি মনে করুন যে 20 বছর আগে যে কল সেন্টার ইন্ডাস্ট্রি ছিল, সবাই এজেন্টরা কাজ করতো, ঠিক আছে, কিন্তু এখন সেটা একটা নতুন রেভলিউশন নিয়ে আসছে। এখন 60-70% কাজ এআই এজেন্ট করছে, আর যদি খুব দরকার হয় তখন ওটা লাইভ এজেন্টের কাছে চলে যাচ্ছে। আর তারপর সেলস অ্যান্ড মার্কেটিং, যেমন আমাদেরও প্ল্যাটফর্ম আছে, আপনি চিন্তা করুন একটা সোশ্যাল মিডিয়া করতে গেলে ক্যাম্পেইন ম্যানেজার দরকার, গ্রাফিক ডিজাইনার দরকার, তাহলে আপনি যদি ওদেরকে রাখতে চান, কিন্তু ভার্সেস আমাদের যে এআই প্ল্যাটফর্ম আছে কারোর দরকার নাই, উইদিন 5 মিনিটস আপনার সব কিছু রিজলভ হয়ে যাচ্ছে। তাতে আপনি চিন্তা করুন কত আপনার যে কস্ট আছে সেটা কত রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে এটা ইনডাইরেক্টলি একটা সাস্টেনেবিলিটি তৈরি করছে আর কস্টটাকে রিডিউস করছে, আর এটা লং টার্ম একটা গ্রোথ প্যাথ একটা বিজনেসের জন্য করে দিচ্ছে। তো এইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। আমি একটু আপনার কাছে তত্ত্ব এবং বাস্তবতা এর নিরিখে আপনার মতো একজন এআই বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাইবো, বাস্তব উদাহরণ আপনার কাছ থেকে জানতে চাইবো, যে যেখানে একটি ছোট বা মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এআই ব্যবহারের মাধ্যমে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে বা প্রফিট করেছে, এরকম একটু উদাহরণ আপনাকে জানতে চাই। খুব সুন্দর, আমি দুটো এক্সাম্পল দিতে চাই। একটা হচ্ছে ছোট ই কমার্স কোম্পানি, তারা এই যে এআইকে ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে কি ধরনের ক্লায়েন্ট জিনিসগুলো চাইছে সেই অ্যানালিটিক্সটাকে ইউজ করে ওরা কি করছে, কস্টটাকে রিডিউস করে দিয়েছে। এবং আমরা দেখেছি ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করে উইদিন 6 মান্থস মোর দ্যান 60% প্রফিটেবিলিটি ওরা করতে পেরেছে। আরেকটা জিনিস, আমি এই যে রেস্টুরেন্ট অপারেশনে আমাদের একটা ওয়ান অফ দ্য ক্লায়েন্ট আমাদের যে প্ল্যাটফর্মটা ইউজ করেছে, এআই ড্রিভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাতে 4.5 মান্থসের মধ্যে 69% সেলস ইনক্রিজ করেছে। তার মানে এটা হচ্ছে সমস্ত কিছু অটোমেট করা আছে, প্লাস কি ধরনের খাবার পছন্দ করে, কি ধরনের ক্লায়েন্ট আসছে, এই যে যে ডেটা অ্যানালিটিক্সগুলো আমরা করছি তাতে অনেক হেল্প হচ্ছে ছোট বিজনেসদের জন্য, এবং তারা ওই দিকটায় ফোকাস করতে পারছে। তাতে আমার কি হচ্ছে, রেভিনিউ বাড়ছে, সাস্টেনেবিলিটি হচ্ছে, এবং আমাদের প্রফিটেবিলিটিটাও হচ্ছে। আর এটা একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করছে ফর দ্য এন্টারপ্রেনিয়ার্স। তো একটা একদম বাস্তব উদাহরণ দিয়েছেন আপনি, সুতরাং সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা যে তাত্ত্বিক কথাটা অনেকেই মনে করতে পারেন যে আমাদের আলোচনায় শুধু তত্ত্ব বা আমরা বকবক করছি, তা নয়, বাস্তবতার নিরিখেও কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে এআই ব্যবহারের কারণে কি পরিমাণ সুবিধা বা প্রফিটটা আসছে। তো এদিকে আপনার কাছে তাহলে একটু ভিন্ন দিক যে জানতে চাই, এটা তো পজিটিভ দিকতে গেলেন, অন্যদিকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে অনেক ব্যবসায়ী, বিশেষ করে ছোট ব্যবসায়ী, আমরা তো ছোট বা মাঝারি ব্যবসায়ী নিয়ে কথা বলছি, তারা এআই নিয়ে ভয় পায়। এখন যত কথাই আমরা বলি না কেন, এটা বাস্তবতার নিরিখে ভয় পায় যে চাকরি চলে যাবে বা প্রযুক্তি বুঝতে পারবেন না বা পারছেন না ইত্যাদি। আপনি এই ভয়গুলোকে একজন এআই বিশেষজ্ঞ হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন যে ভয়গুলোকে দূর করার ক্ষেত্রে? আমার মনে হয় যে এআই এর কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। এআই হচ্ছে একটা বাজওয়ার্ড, একটা রিভলিউশন হচ্ছে, বাট এআই ইজ এ টুল। এই টুলটাকে যদি আমরা ইউজ করি আমাদের ডে টু ডে লাইফে, আমাদের অনেক হেল্প করছে এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গ্রোথে হেল্প করছে। তো এটার ওপরে মানে আজকের ডেটে যদি কেউ এআই ইউজ না করে তারা ভুল করছে। তা আর এআইকে আমাদের হচ্ছে, এআই হচ্ছে অটোমেট করছে জিনিসটাকে, আমরা অটোমেশন ইউজ করছি এআই দিয়ে, কিন্তু হিউম্যান ফ্যাক্টরটা আছে, এমপ্যাথি, লিডারশিপ, এইগুলো হচ্ছে হিউম্যান ফ্যাক্টর। এই কম্বিনেশনে যদি সবাই যদি এটাকে ইউজ করে, আমার মনে হয় এটা খুব সুন্দর হবে, ভবিষ্যৎটা খুব ভালো হবে। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনার কাছে একবার আপনার এই হেডওয়ে বিপিও নিয়ে একটু কথা বলতে চাই, যে এই যে হেডওয়ে বিপিওর এআই সলিউশনগুলো কিভাবে মানে 24/7, আমরা যদি 24 ঘন্টার কথা বলি, অপারেশন সম্ভব করছে কিভাবে, যেখানে আগে তো মানুষের উপরে পুরোপুরি নির্ভর করতে হতো, সেক্ষেত্রে আপনারা এই হেডওয়ে বিপিও কিভাবে এই বিষয়গুলোকে সলিউশন কিভাবে করছে 24/7? আমরা কি করছি, এই যে স্মল বিজনেসটাকে আমরা খুব সুন্দরভাবে অ্যানালিসিস করছি যে গ্যাপটা কোথায় এবং মার্কেটে কি জিনিস দরকার, বিভিন্ন যে ডোমেনগুলো আছে, রেস্টুরেন্ট, হসপিটালিটি, বিভিন্ন আরসিএম, এগুলোতে কি দরকার আছে, তার উপরে আমরা ভীষণভাবে একটা অ্যানালিসিস করছি।
এই অ্যানালিসিসের পরে আমরা একটা প্ল্যাটফর্ম, এআই ড্রিভেন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে, প্লাস এই যে কল সেন্টারে মনে করুন একটা শিফটে সবাই কাজ করে, আমরা যদি রিসোর্স হায়ার করি, কিন্তু শিফটের পর আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে তারা কিভাবে করবে? এআই এজেন্ট যেটা আছে তারা কি করছে, ইট ডাজেন্ট ম্যাটার, 24/7 ওরা এআই চ্যাটবট যদি আমি নেই, তো 24/7 অ্যাক্সেসেবল, এবং এআইতে এত সুন্দরভাবে সব কিছু ডেসক্রাইব করা আছে যে কেউ যদি একটা কোশ্চেন বা কিছু করতে চায়, সে বুঝতে পারবে না যে এআই এজেন্টের সঙ্গে কথা বলছে, লাইভ এজেন্টের সঙ্গে কথা বলছে। তাহলে এই জিনিসগুলো আমরা প্ল্যাটফর্ম হিসাবে ছোট বিজনেসদের অফার করছি। তাতে কি হচ্ছে, একটা সুন্দর 24/7 অ্যাক্সেসিবিলিটি আছে, এবং কোনো এটা লিড জেনারেশনে কাজ করছে, সাস্টেনেবিলিটিতে কাজ করছে, কস্ট রিডাকশনে কাজ করছে। আলটিমেটলি ছোট বিজনেস দেখছে যে আমরা একটা গ্রোথ পাথ দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় একটা দিস ইজ আ রিভলিউশন, এই যে এআই যে রিভলিউশনটা চলছে, এটাকে সবাই অ্যাডপ্ট করা দরকার এবং ইউজ করা দরকার যে ডে টু ডে লাইফে।